কাশ্মীর নামটার মধ্যেই যেন লুকিয়ে রয়েছে বিশাল একটি আকর্ষণ। যারা কাশ্মীর গেছেন তাদের তো বটেই, যারা যাননি তাদের মনেও পুলক জাগায় এই কাশ্মীর শব্দটি। ভূস্বর্গ, প্যারাডাইস অফ আর্থ, জান্নাত, কত নামেই না ডাকে মানুষ কাশ্মীরকে। আসলে কাশ্মীর হলো দুরাসক্ত বাঙালির চিরদিনের চূড়ান্ত গন্তব্য। দর্শক বন্ধুগণ, ভ্রমণ আজীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে ভ্রমণ আজীবন আপনাদের জন্য বিশাল এক সুখবর নিয়ে উপস্থিত হলো। আসন্ন গ্রীষ্মের ছুটিতে মাত্র 19,900 টাকায় ভ্রমণ আজীবন পরিচালিত এই বিশেষ প্যাকেজ ট্যুরে আপনারাও আমাদের সাথে চলুন বৈষ্ণোদেবী সহ ভূস্বর্গ কাশ্মীর পরিভ্রমণে। একই যাত্রায় দেখে নিন অনেক কিছু। গ্রীষ্মের ছুটিতে 53 জন ভ্রমণার্থীকে নিয়ে কাশ্মীর ট্যুর সফলভাবে সম্পন্ন করার পর আবার এবছর পুজোর ছুটিতে 35 জনকে নিয়ে কাশ্মীর ট্যুর আনন্দের সাথে শেষ করলাম আমরা। তাই কাশ্মীর ভ্রমণের অপর নাম ভ্রমণ আজীবন। আমরা কাশ্মীরের পেহেলগাঁও, গুলমার্গ, সোনামার্গ এবং শ্রীনগরের বিভিন্ন দ্রষ্টব্য তো ঘুরে দেখবই, সেই সাথে আপনাদের সামনে পরিবেশিত করব নিজস্ব রাঁধুনি দ্বারা প্রস্তুত বিভিন্ন রকমারি খাবার। বন্ধুরা, আমাদের ভ্রমণসূচি ঠিক এইভাবে সাজানো হয়েছে। প্রথম দিন কলকাতা বা শিয়ালদহ থেকে ট্রেন চাপবো। দ্বিতীয় দিন সারাদিন ট্রেনে থাকবো, রাত্রে জম্মু, অথবা তৃতীয় দিন সকালে জম্মু গিয়ে পৌঁছাবো। তৃতীয় দিন জম্মু থেকে আমরা পেহেলগাঁওয়ের দিকে যাব। শ্রীনগর থেকে 97 কিলোমিটার দূরে 7,000 ফুট উচ্চতায় এই গ্রাম। শান্ত নিরিবিলি পরিবেশে পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। রাত্রিবাস পেহেলগাঁওয়ে কোনো এক সুন্দর হোটেলে। চতুর্থ দিন সারাদিন আমরা পেহেলগাঁওয়ে সাইট সিনিং করব। চন্দনওয়ারি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, বাইসারান প্রভৃতি দ্রষ্টব্যগুলি ঘুরে দেখব। সেই রাতেও পেহেলগাঁওয়েতে রাত্রিবাস। পঞ্চম দিন শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। পেহেলগাঁওকে বিদায় জানিয়ে সোজা শ্রীনগরে পৌঁছাবো। শ্রীনগরের কাছাকাছি সমস্ত দ্রষ্টব্য দেখে নেব। শুরু হবে শঙ্করাচার্যের মন্দির থেকে এবং মাঝে দেখে নেওয়া হবে সমস্ত মুঘল গার্ডেনগুলিকে। সন্ধ্যেবেলা হজরতবাল মসজিদ দেখার পর আমরা সন্ধ্যেবেলা লালচকে কেনাকাটা অথবা ঘোরাঘুরি। সেই রাতেও রাত্রিবাস ডাল লেকের কাছাকাছি কোনো এক বিলাসবহুল হোটেলে। ষষ্ঠ দিন আমরা যাব সোনামার্গে। শ্রীনগর থেকে 82 কিলোমিটার দূরবর্তী সুন্দর এক স্বর্গ সোনামার্গ। শ্রীনগর থেকে সোনামার্গ যেতে পথে পড়বে সিন্ধু নদ। সোনামার্গে ঘোরার জায়গার অন্যতম থাজিয়াস গ্লেসিয়ার আমরা ঘুরে দেখব। সেই রাতেও রাত্রিবাস শ্রীনগরের হোটেলে। সপ্তম দিন আমরা যাব গুলমার্গ। শ্রীনগর থেকে 52 কিলোমিটার দূরে কাশ্মীরের পীরপাঞ্জাল রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশনে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। গন্ডোলা চেপে আমরা ঘুরে আসব খিলার মার্গ। আনন্দ নেব রোপওয়ে চাপার এবং বরফ নিয়ে খেলার। সেখান থেকে বিকাল বিকাল শ্রীনগর ফিরে এসে আনন্দ নেব ডাল লেকের নৌকো বিহারের। রাত্রিবাস সেদিন শ্রীনগরেই। অষ্টম দিন আমরা শ্রীনগর থেকে দেখতে যাব নতুন একটি স্থান, যার নাম দুধপাত্রি। শ্রীনগর থেকে 42 কিলোমিটার দূরে চারিপাশে মখমলের মতন নরম সবুজ ঘাসে ঘেরা এই উপত্যকা দেখে আবার ফিরে আসব শ্রীনগরে। সেই রাত্রেও শ্রীনগরেই রাত্রিবাস। নবম দিন শ্রীনগরকে বিদায় জানিয়ে জম্মুর উদ্দেশ্যে যাত্রা। জম্মু স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া। যাদের ট্রেন পরের দিন সকালে থাকবে তাদেরও জম্মুতে হোটেলে থাকার ব্যবস্থা করা থাকবে। দশম দিন মজা করে কাটবে সারাদিন ট্রেনে। একাদশতম দিনে বিকেলবেলা হাওড়া অথবা কলকাতায় আমাদের ট্রেন এসে পৌঁছাবে এবং এখানেই আনন্দের সঙ্গে সমাপ্তি হবে কাশ্মীর ভ্রমণের। যারা এই কাশ্মীর প্যাকেজের সাথে বৈষ্ণোদেবী বা অমৃতসর যুক্ত করতে চান তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে।
বন্ধুরা, আমাদের আসন সংখ্যা সীমিত, তাই স্ক্রিনে আসা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করুন। বন্ধুরা, এ সুযোগ হাতছাড়া করবেন না। মনে রাখবেন, রাজকীয় কাশ্মীর ভ্রমণ মানেই ভ্রমণ আজীবন। ফার্স্ট ফেজ শেষ হলো, এবার আমরা সেকেন্ড ফেজের দিকে এগোচ্ছি। সোনমার্গের লাঞ্চ হচ্ছে, 0 পয়েন্ট থেকে ঘুরে এসছে। আপনারা হ্যাপি বরফ দেখে? আজকে আমরা সোনমার্গের দিকে রওনা হয়েছি। তা রওনা হওয়ার আধ ঘন্টা পরে আমরা এমন একটা পিকনিক স্পট বেছে নিলাম, যেতে যেতে জায়গাটা খুব ভালো লাগলো। দুদিকে পাহাড় ঘেরা, মাঝখান দিয়ে জম্মু কাশ্মীর হাইওয়ে চলে গেছে, আর এখানে একটা পাহাড়ি নদী পেয়েছি, সামনে একটা সমতল জায়গা। আমরা সবাই মিলে জড়ো হয়েছি আর জল খাবার খাচ্ছি, খুব ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কেমন লাগছে, মারাত্মক এক্সপিরিয়েন্স, কেবলমাত্র ভ্রমণ আজীবনের সাথে এটা হতে পারে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন ভ্রমণ আজীবন। घर फिरदौस बारुए जमीनस्त আমিনাস্ত আমিনাস্ত আমিনাস্ত। অর্থাৎ পৃথিবীর কোথাও যদি স্বর্গ থাকে তাহলে সেটা এখানেই, এখানেই এবং এখানেই।